তিনি একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল, তার নামে বিগত দিনে 10 ট্রাক অস্ত্র মামলায় সে খালাস প্রদান করেছে। আমরা সাধারণ একটা গরিবের ছেলে যদি আমরা ছোটোখাটো একটা অস্ত্র মামলায় যাই, তা আমাদের 20 বছরের কারাদণ্ড ভোগ করতে হয়, আমাদের জামিন হয় না। এখন সে তো দেশের একজন বিগ পলিটিশিয়ান, যেহেতু সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল, এই ক্ষেত্রে হয়তো বা রাজনৈতিক কোনো ক্ষেত্রেও তাকে জামিন দিতে হতে পারে। আর বিশেষ করে বাবর সাহেবের জামিন কী জন্য হয়েছে আমি একটু রাতের আধারে বসে পড়ে ভাবে চিন্তে দেখলাম। দীর্ঘদিন ধরে জামাতের সঙ্গে প্রায় 4-5 মাস ধরে জামাতের সঙ্গে যেভাবে বিএনপির আন্দোলন সংগ্রাম চলে যাচ্ছে, মারপিট হাঙ্গা দাঙ্গা বিভিন্ন গ্রুপ থেকে বাড়তেছে, এখন এই বাধার পক্ষাঘাতে লুৎফুজ্জামান বাবর হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ডিয়ারিং একটা ডন। এই রাজনৈতিক ডিয়ারিং ডনটাকে যখন পূর্বে আবারই রাজনীতিতে অংশগ্রহণ করানো হবে, তখন তার চতুর্পাশে যে সকল দলগুলো আছে তারা একটু হিসাব কিতাব করবে, যেহেতু বাবর বাইরে। 7 স্টার বলা হয় বাবরকে, কিং স্টার, রাজনীতির কিং স্টার বলা হয় বাবরকে। যেরকম শামীম ওসমান আওয়ামী লীগের একটা গডফাদার, হাজী সেলিম আওয়ামী লীগের একটা গডফাদার, লুৎফুজ্জামান বাবর বিএনপির ওই রকমই একজন প্রতিষ্ঠিত নেতা। প্রতিষ্ঠিত নেতা যেহেতু, তাহলে তো তার জামিন তো সে প্রাপ্য। এবং 17 বছর তার পরিবার থেকে সে দূরে ছিল। আমি দেখেছি তার অনেক ভিডিও বার্তা, সে দীর্ঘদিন ধরে আল্লাহর ইবাদত বন্দি করেছে। এখন সে আগের রূপে ফিরে যাবে না স্বাভাবিক একটা রূপে বাংলাদেশের একটা সুন্দর সুস্থ রাজনীতি দল গঠন করবে, সেটা তাদের দ্বারাই তো আসছে আইন আদালত। এখন আমাদের গরিবের দ্বারা তো আইন আদালত নেই, আইন আদালত হয়ে গেছে এখন রাজনৈতিক মানুষের পকেট কেন্দ্রিক, আইন হয়ে গেছে বড় বড় বিগ পলিটিশিয়ানের পকেট কেন্দ্রিক। যারা এদেশের বিগ পরিবার আছে, যারা বড় বড় ব্যবসা ক্ষেত্রের সাথে জড়িত আছে, আইন এখন তাদের দ্বারে। আমাদের গরিবের দায় কোনো আইন নেই, আমাদের আছে পিঠ আর পাছা, ধরবেন তো মারবেন, না হইলে ছাড়বেন। আর যারা বড় বড় নেতৃত্ব দিচ্ছে তাদের বাড়ি মারারও কোনো সুযোগ নেই, তাদেরকে ভিআইপি প্রোটোকল দিয়ে এ দেশের থেকে বাইরের দেশে পাঠানো হবে, এবং আবার এই দেশেই ভিআইপি প্রোটোকল দিয়ে বাসার থেকে অফিস পর্যন্ত নিয়ে যাওয়া হবে। আর আমাদের গরিব সমাজ যা আছে, আমরা বারবারই ধিক্কার পাবো, তাদের দ্বার থেকে ভালো কোনো কিছু আশা নেই। যেহেতু এটা বাংলাদেশ, বারবারই গরিবকে টর্চারিং করা হবে, বারবারই গরিবকে মানে পদস্থ করা হবে। এখন গরিবের হয়ে যদি কেউ দাঁড়ায়, আলহামদুলিল্লাহ তাকে আমরা সকলে ভোট দেব, এবং গরিব অনুপ্রেরণা হতে হবে। খালি বড় লোকের মধ্য থেকে বড় লোককে বাইছে নেবেন, গরিবের ভোটে জিতে গরিবকে দেখলেন না, এরকম কোনো সমাজ আমরা চাই না। আমরা গরিবের একটা সুব্যবস্থা চাই, যেখানে গরিব মানুষ বাঁচতে পারবে, তাদের দুটো রিজিক রুটি গুছাইতে পারবে, তাদের সম্মান নিয়ে, তাদের বউ বাচ্চা নিয়ে যেন রাস্তায় চলতে পারে, গরিবকে কেউ অবহেলা না করতে পারে। আপনারা সকলেই গরিবের দিকে এই দৃষ্টিটা দিন, এবং গরিবের পাশে দাঁড়ানোর একটা অঙ্গীকার নিন আপনারা।